দৈনিক পূর্ব দিগন্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি সঞ্জিত কুমার দে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা ঈদকে সামনে রেখে আমরা বিভিন্ন মার্কেটের বিভিন্ন পণ্যের বেচাকেনা কেমন, কী ধরনের আপডেট আসছে এই বিষয়ে আমরা আপনাদেরকে নিয়মিত জানিয়ে আসছি। তো আমরা এখন আছি গাজীপুরে জয়দেবপুরে স্যামসাং মোবাইল ফোনের একটি শোরুমে। তো আসুন আমরা এইবারই ঈদে আসলে স্যামসাং তারা বাংলাদেশের তাদের যে কাস্টমার আছে তাদের জন্য কী ধরনের সুবিধা আনছে বা কী ধরনের ডিজাইন আনছে, কেমন দামের ফোন আনছে আমরা জেনে নিই। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়া আপনার নামটা একটু পরিচয় একটু বলেন। আমি হচ্ছি অনিক হাসান। আমি স্যামসাংয়ের, আমার বাসায় দেখি আমি স্যামসাংয়ের এমপ্লয়ি। তো আপনাদের এবার ঈদকে সামনে রেখে আসলে বাংলাদেশে স্যামসাং কি ধরনের আকর্ষণীয় বা প্রাইজের বা আকর্ষণীয় মডেলের কি ধরনের ফোন নিয়ে আসছে এবার? আমাদের এবার বর্তমানে ঈদকে সামনে রেখে আমাদের নতুন যে সিরিজটা নিয়ে আসছে সেটা হচ্ছে ফ্ল্যাগশিপ সিরিজের S26, যেটা এটার কয়েকটা ভেরিয়েন্ট লঞ্চ করছে। আমাদের প্রিবুক চলতেছে, এটার অলমোস্ট প্রত্যেকটা ভেরিয়েন্টে সর্বোচ্চ 29,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে। 29,000 টাকা পর্যন্ত। এছাড়াও আমাদের নতুন কিছু মডেল আসছে যা ঈদকে উপলক্ষ করে কিছু ডিসকাউন্ট আসছে। A07 আসছে, 17, A26, 36। তো আপনাদের শোরুমে এখন সর্বনিম্ন কত টাকা, সর্বোচ্চ কত টাকার ফোন? আমাদের এখন বর্তমানে সর্বনিম্ন হচ্ছে 14,000 টাকা থেকে শুরু, 13,999 থেকে শুরু। কোন সিরিয়ালের এটা? এটা A সিরিজের A07। আচ্ছা। এবং সর্বোচ্চ হচ্ছে S26 আলট্রা, যেটা 2,29,000 টাকা, বাট এটাতে প্রি বুক করলে 29,000 টাকার একটা অফার থাকবে। আসলে মানে কেমন বাজেটের মধ্যে কিনলে একটা মোটামুটি ফোন পাওয়া যাবে? এভারেজ আসলে মোটামুটি ফোন সবই ভালো, এখন যত বাজেট বাড়াবেন আসলে তত ভালো হবে। তারপর এভারেজ 20-25-এর মধ্যে অনেকেই কাস্টমারগুলো বেশি থাকে। তো আপনার শোরুমে আসলে কোন রেঞ্জের কোন দামের ফোনগুলো বেশি চলছে? আমাদের বর্তমানে এখন কাস্টমার ফুটফল একটু কম আছে বর্তমানে, বাট তারপরেও মোটামুটি আমাদের 20 থেকে 30-এর মধ্যে ফোনগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। তো এবারে যে আপনার বেচা কিনা আর গত ঈদের যে বেচা কিনা, এটার ভিতরে আসলে আপনি কোনো পার্থক্য পাচ্ছেন? হ্যাঁ, কিছুটা পার্থক্য পাচ্ছি। এখন হচ্ছে আগের বছরটায় মোটামুটি তুলনামূলক কিছু ভালো বিক্রি হয়েছে, বাট এই বছর একটু কম, আশানুরূপ ওইভাবে হচ্ছে না। এই যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, এর কোনো প্রভাব কি পড়েছে বলে আপনার মনে হয়? আসলে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের প্রভাব পড়ছে কিনা সেটা আমি আসলে কনফিডেন্স দিয়ে বলতে পারবো না, তবে বিক্রি কিছুটা কম। বিক্রি কিছুটা কম। তো এবার যে কম বিক্রি, তো এই যে এখন তো সামনে বেশ কয়েকদিন আছে, তো আপনি কি মনে করেন যে আপনার এই বিক্রি আরো বৃদ্ধি পাবে? হ্যাঁ, আমি মনে করি সামনে বিক্রিতে আরো বিক্রিটা বৃদ্ধি পাবে বেশি। কারণ প্রত্যেকটা সময় এরকমই হয় যে ঈদের 8-10 দিন আগে থেকে বিক্রি একটু বাড়ে। যেহেতু ঈদে অলমোস্ট আরো 13-14 দিন বাকি আছে, ইনশাল্লাহ সেল বেড়ে যাবে। ধন্যবাদ। ঠিক আছে। তো প্রিয় দর্শক, দৈনিক পূর্ব দিগন্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি সঞ্জিত কুমার দে। তাও এই ঈদের বাজারের আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।